गुड इवनिंग फ्रेंड्स एक नतून भिडियो निये चले एलाम किछु माने सारा दिने एक बार झालिয়েছিলাম ভিডিওটা তারপরে আবার একটু আগে ভালো করে বসে দেখলাম যে দেখি তো কি বলতে চাইছে বিষয়টা কারণ প্রত্যেক মানুষেরই তো একটা বক্তব্য থাকে এবং তার ভিডিওর মাধ্যমে আমরা এখানে সেটা মানে বুঝতে পারি এমনি তো কাউকে কাউরি বাড়ি গিয়ে বোঝা সম্ভব না আর সেটা কথাও নয় কিন্তু আমরা যেহেতু ইউটিউবার সবাই প্রথমে ইউটিউবার তারপরে যার যার সে মানে বিভাগে সে সেইভাবে কাজ করি তো আমি যেমন আমার কন্ট্রোভার্সি বিভাগে এখন আমি কন্ট্রোভার্সি করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে আছে ডেইলি লাইফস্টাইল ব্লগও আছে পুষ্পিতা লাইফ জানি তো আমি ওখানে যেরকম দেখাই তোমরা সেরকম দেখতে পাও আমাকে তারপরে তো একটা মানে বুঝতে পারো আমাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করে কমেন্ট করতে করো এটাই তো ভিউয়ার্সদের কাজ ঠিক তেমনি কন্ট্রোভার্সি জন্য যখন আমাকে দেখছো তখন আমাকে দেখে শুনে যার যেরকম লাগে সে সেরকম কমেন্ট করবে এটাই তো স্বাভাবিক তাই না বন্ধুরা তো আমিও ঠিক এইভাবেই ভিডিওটা দেখছিলাম তিন দিন গত 3 দিন ধরে একটা ভিডিও দিচ্ছিল এবং আজকে যে ভিডিওটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে এলাম আমি 2 দিন ধরে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো কন্টেন্ট পেতে কন্ট্রোভার্সি তো করবোই এটাই তো স্বাভাবিক আমি কেন অনেকেই করেছে আর এটাই আমাদের স্বাভাবিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই স্বাভাবিক ধর্ম যেরকম ভালো বাজার আসলে রান্নাবান্না গুছিয়ে করি না নিজেদের খাবারের জন্য তারপরে কেউ আসলে আপ্যায়ন করার জন্য যেরকম রান্নাবান্না করে খাওয়াই এটাই তো আমাদের পরিবারের নিয়ম না প্রত্যেকের ঠিক তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও প্রত্যেকের একই নিয়ম ভালো কন্টেন্ট পেলেই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি ভাই আমরা কন্টেন্টের ভিখারি এটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি বললাম পক্ষ বিপক্ষ নয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি বললাম আমরা কন্টেন্টের ভিখারি কারণ আমাদের কাজটা তো আমাদের চালিয়ে যেতে হবে না আর সবাই একটা উদ্দেশ্যে করছি পয়সা যদিও আমি এখনো কিছুই পাইনি যেহেতু আমি সেইভাবে ব্লগ এখনো দিতে পারছি না কন্ট্রোভার্সির জন্যটাই আমার অনেকটা থিতিয়ে গেছে মধ্যখানে একটু চাঙ্গা হয়েছিল এখন ইদানিং থিতিয়ে গেছে জানি না কেন রেগুলার তো আমি কন্ট্রোভার্সি ব্লগ করছি ভিডিও দিচ্ছি তারপরে থিতিয়ে গেছে কেন ঠিক যা বুঝতে পারছি না কোনো ভিউজ নেই সেটা আলাদা কথা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমি খুব ক্ষুদ্র একটা চ্যানেল সবে এসেছি তো যাই হোক বন্ধুরা এবার যে বিষয়টা নিয়ে বলতে এলাম তাদের ভিডিও দেখলাম এবং তাদের ভিডিওর প্রথমেই বলছে পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু কিছুই বুঝবে না তোমাদের না বোঝাই থেকে যাবে পুরো ভিডিও না দেখলে তোমরা কিছুই ধরতে পারবে না কিছুই বুঝতে পারবে না আমরা কি বলতে চেয়েছি আমরা খুব অবাক লাগছে জানো তো বন্ধুরা খুব অবাক লাগছে ভিডিওটা দেখে মানে খুব অবাক লাগছে ওয়াইটিতে হচ্ছেটা কি ভাই ওয়াইটিতে ডেলি ব্লগারদের হচ্ছেটা কি এটা তারা ভিউয়ার্সদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কি ভাবছে তাদের মানসিকতায় কি আছে এইসব মানুষগুলোকে নিয়ে তারা ভিউয়ার্সদেরও বলছে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলছে এবং পার্টিকুলার একজনকে তো বলছেই ওয়েলকামকে এবং তার হয়ে না হ্যাঁ 100 বার বলবো তার হয়ে পক্ষে বিপক্ষে তো সবসময় কন্ট্রোভার্সি হয় না তাই না বন্ধুরা কিছু তাকে এক সময় যখন ওয়েলকাম MSL-কে নিয়ে বলেছিল তার জন্য ওয়েলকামকে অনেকখানি সাজা পেতে হয়েছে অনেক দিন ধরে ভুগতে হয়েছে এবং MSL-এরও অনেক ভিউজ কমে গেছে দেখো যেটা সত্যি সেটা সত্যি মানে এখানে রেখে বলার তো কিছু নেই বন্ধুরা আমি বললে তোমরা জানবে না বললে জানবে না তা তো নয় সবটাই আমরা সবাই জানি আর তোমাদের ছাড়া আমাদের চলবে না আমাদের ছাড়া তোমাদের চলবে আমাদের ছাড়া তোমাদের চলবে হাজার একজন আছে কিন্তু তোমাদের ছাড়া আমাদের কিন্তু চলবে না বন্ধুরা কখনো চলবে না আমাদের চলতে গেলে তোমাদের হেল্প এটা হেল্পই বলি হেল্প এটাকে হেল্প বলাই সব থেকে বুদ্ধিমানের কাজ হেল্প লাগবেই লাগবে তোমাদের হেল্প ছাড়া আমরা এক পায়ে এগোতে পারবো না তো বন্ধুরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ভিডিওটা করে প্রথমে বলা হলো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখো বা দেখবেন যাই হোক এবং পুরোটা না দেখলে কিছুই বোঝা যাবে না আচ্ছা বন্ধুরা
এই পুরো ভিডিওটা দেখার অর্থ তাহলে ভিউজ কামানো। এখানেও আবার খেলা শুরু হলো। 3 দিন ধরে নাটক করছিল, নাটক করে যখন দেখছে সাকসেস হচ্ছে না, নাটকটা ঠিক জমছে না, কারণ এই ধরনের নাটক ওয়াইটিতে অলরেডি ডেলি ব্লগ লাইফস্টাইল যারা একটু দাঁড়িয়ে গেছে, আমাদের মতো চুনে পুটি না, আমার মতন তো নয়, বা আমাদের মতন বলি, যারা ডেলি ব্লগ দেখাবার জন্যই ডেলি ব্লগ করে এবং তারা যথাসাধ্য পরিশ্রম দিয়ে তাদের ব্লগটা চলুক, এটা সবাই আমরা চাই, তাই তো সব ইউটিউবাররা চায়। সেই চেষ্টা করি, কোনো ঠকিয়ে মিথ্যে কথা বলে নাটক করে আমরা কিন্তু ডেলি ব্লগ করি না বন্ধুরা। যারা আমাদের মতন রিয়েল ডেলি ব্লগ লাইফস্টাইল দেখায়, এরাও প্রথমে দেখাতো, এরাও প্রথমে রিয়েল দেখাতো, কিন্তু বেশ কিছুদিন পর যখন এদের ভিউজটা অনেক উঠে যাচ্ছে এবং একটা চ্যানেল খুব ভালো গ্রো করে গেল, তখন থেকে এই যে কণিকা নামক মেয়েটি, কণিকা নামক, কারণ আমার থেকে তো অনেকটাই ছোট এবং আমিও পিঙ্কলের মেয়ে এবং ও গারুলিয়ার মেয়ে, বউ, আমি মেয়ে ও বউ ওখানকার। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি চেনা জানাও আছে, কথাও বলেছি। তো সেই ক্ষেত্রে বলি, এই যে পুরোটা দেখার কথা বলছে, তাহলে এখানেও ভিউজ কামাবার ধান্দা। এটাও একটা মস্ত বড় প্ল্যান মাফিক করা হয়েছে, ভিডিওটা মস্ত বড় প্ল্যান মাফিক করা হয়েছে। আমরা কি বলি, ভিডিওটা দেখার অনুরোধ রইল, এইটুকু তো বলি। ভিডিওটা না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না, বুঝতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে এইটাও তো একটা ভিউজ কামাবার ভিডিও। তাহলে 3 দিন ধরে বন্ধুরা যে নাটক ওরা শুরু করেছিল, কেঁদে কেটে ছাদে গিয়ে, বাথরুমে গিয়ে, উঠোনে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে, গাছতলায়, ছাদনাতলায়, সব জায়গায় যে, রান্নাঘরে, সব জায়গায় যে ভিডিও কান্নাকাটি করছিল, এই খেন্তি বেশি, বারবার তো নাম বলা যায় না, আবার সেখানে অসুবিধা আছে, এই খেন্তি পিসি এবং তার এই বড় ননদ আর এক খেন্তি পিসি, 2 খেন্তি পিসি মিলে যে নাটক শুরু করেছিল ভিউজের জন্য বন্ধুরা। এরা ভেবেছিল যেমন মাই ভিলেজ লাইফ সন্দীপ করছে, এই মাই ভিলেজ লাইফ টিনা সন্দীপ, পুরো ফ্যামিলিটার কথা বলি, ভিডিওটার কথা, এবং স্যান্ডি ম্যান্ডি, তারপরে প্রিয়া, এরকম অনেকেই ওই সমসাময়িক যারা আছে তারা কিন্তু অলরেডি অনেক দিন আগে শুরু করে দিয়েছে এবং এটার প্রাণ প্রতিষ্ঠা করেছিল স্যান্ডি, এই ম্যান্ডি, এখানে মন্দিরা করেছিল। তারপর থেকে এরা সবাই ওই একই লাইনে হাঁটতে শুরু করেছে এবং ভালোই ভিউজ কামাচ্ছে, তাদের চ্যানেলও অনেক গ্রো করেছে। এরাও সেই পথটা ধরেছিল, কিন্তু যখন দেখলো যে এককালে ওয়েলকাম এদের নিয়ে অনেক ভিডিও করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যারা এদের হয়ে এদের সাপোর্টে ভিডিও করেছিল এবং আমরা এগেনস্টে করেছিলাম, ওয়েলকামের হয়ে করেছিলাম, পরিষ্কার খোলাখুলি আলোচনা করা বুদ্ধিমানের কাজ করেছিলাম। এবং ওয়েলকামকে তখন যেভাবে অ্যাটাক করেছিল সবাই, যারা এর হয়ে বলেছিল, এর দলের, একে ভালোবাসে যারা বলেছিল, এই 3 দিনের নাটকে তারা কিন্তু সবাই হক চুকিয়ে গেছে এদের এই পরিবর্তন দেখে। কারণ তারা তো এটা আশাই করেনি। আমিও প্রথমে একটু হক চুকিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ভেতরে ছিল যে দেখো ভিউজ পড়ে যাচ্ছে, ওর চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে, অনেক ঝুলে গেছে। এই ভিউজের জন্য যখন ওয়াইটিতে এখন এই খেলা শুরু হয়েছে, পরকীয়াতে করতে পারছে না, পরকীয়ার ব্যাপারটা একে মানাচ্ছে না, ঠিক কোনো ধার থেকেই তো সমর্থনযোগ্য নয়, তাই না বন্ধুরা? কারণ উজ্জ্বল একটা প্যারালাইজড পেশেন্ট, একটা মানুষ, সুতরাং সেই ক্ষেত্রে এই পরকীয়াটাকে ঠিক মতন গুছিয়ে দিতে পারলো না, তখন শুরু করলো শাশুড়ি মাকে নিয়ে। এবং উজ্জ্বল শাশুড়ি মা নাকি চাই দ্বিতীয়বার বিয়ে দিতে। এই যে নাটক, এর যে জলীয় নাটকটা ঠিক এখানে জমলো না বন্ধুরা, জমলো না। ওই ফ্যামিলিগুলো যারা করেছে তাদের নাটকের মধ্যে একটা সাসপেন্স ছিল, সাসপেন্স ক্রিয়েট করতে পেরেছিল। কিন্তু এই MSL
যে নাটকটা শুরু করলো 3 দিন ধরে করছিল, আর এই নাটকটা শুরু তো হঠাৎ করে হয়নি, এটাও একটা মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি খেলা করছিল বলেই তো এই দুষ্টু কাজ করতে হলো না, তাকে কুট কাজ করতে হলো। পরিষ্কার বলা বুদ্ধিমানের কাজ। তাদের মাথায় কদিন ধরেই তাদের ভিউজ পড়ে, বেশ কিছুদিন ধরে ভিউজ পড়ে গেছে। যাই হোক, এক লাফে হঠাৎ ধরো একটা মানে মানুষ যে দিন আনে দিন খায়, হঠাৎ তার কাছে একটা লটারির টিকিট পেলে না, ধরো 1 কোটি টাকার বা আর কিছু টিকিট পেলে, সে কিন্তু ধরাকে সরাগান করে। সে তখন ভাবে আমি এতদিন কোথায় হাঁটছিলাম, মাটিতে, এই বাবা আমি কি ভুল করেছি, আমার তো চাঁদে সবসময় বসবাস করার কথা। ঠিক এই MSLএরও সেই দশাই হয়েছে। এবং ওই আগের লাইফস্টাইলটাকে ওরা মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেহেতু রাতারাতি পয়সার মুখ দেখেছে, এখন লাইফস্টাইল হাইফাই করে ফেলেছে, কিন্তু সেটা মেনটেনেন্স করতে গেলে ওদের ভিউজ কিন্তু সেই পরিমাণে হচ্ছে না। বোঝাতে পারছি বন্ধুরা তোমাদেরকে? সুতরাং আবার কি করবে, আর তো কিছু উপায় নেই, কারণ ওয়েলকামের বিরুদ্ধেতে যে আইন আদালত কেস কামারি করার সবটা করে নিয়েছে, নতুন তো আর কিছু করতে পারছে না কাউরির ঘাড় মোটকে। বোঝাতে পারছি? আর ওয়েলকামকেও প্রচুর মানুষ ভালোবাসে, মানুষ সবাই সবাইকে ভালোবাসে ভাই, সবাই সবাইকে ভালোবাসে। পৃথিবীতে দেখবে এই যে বাজে নোংরা ঘটনাগুলো হচ্ছে না, যেটা আমাদের এখানে হয়েছে আরজি করের মেয়েটার, আমাদের তো এইখানটায় আমাদের পাড়ায় আমাদের মানে কি বলবো সন্তান আমাদের দোকানে আসতো, জিনিস নিত, ক্যাডবেরি আমার ছেলের থেকে নিত। আমার ছেলের যেহেতু ফাস্টফুডের দোকান ছিল, ফাস্টফুড আর ড্রাই ফুডের দোকান নিত। সুতরাং এখন মানুষ অনেক নোংরা হয়ে গেছে। এই যে ক্রাইম যারা করেছে এদেরকেও দেখো, একদল লোক আছে তারা কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং তাদের হয়ে তাদের মদত দিয়ে কিন্তু এই নোংরামিগুলো চালিয়ে যাচ্ছে। তাহলে পৃথিবীতে সবাইকে ভালোবাসার লোক আছে বন্ধুরা, শুধু আমি সত্যি কথা বলবো আর সবাই মিথ্যে কথা বলবো এটা তো হতে পারে না, যেটা ওরা এই ভিডিওটা করে, উজ্জ্বল কণিকা এই ভিডিওটা করে বোঝাতে চাইলো। কিন্তু না না না, এটাও একটা খেলা। যেহেতু ওই মানে এই 3 দিনের ভিডিওতে ফেলিয়ার হলো, কিছু ভিউজ কামিয়েছে, অবশ্যই কামিয়েছে, তার জন্যই করেছে, কিন্তু ওরা সাপোর্ট পেলো না কাউরির, মদত পেলো না কাউরির। সবাই ওদের একই কথা বলতে লাগলো যে এত ফ্যামিলি বন্ডিং নিয়ে জোর গলায় সবাই ওর হয়ে ভিডিও করেছে, তার ফ্যামিলির হঠাৎ কেচ্ছা কেলেঙ্কারি নিজেরাই বার করতে শুরু করলো। আচ্ছা বন্ধুরা, 3 দিন হলেও তো বার করলো, এখন বলছে ড্রামা। মানুষ যখন সাকসেস না হয় বন্ধুরা, তখন সে বিভিন্ন রকম ছল চাতুরি করে, আর এই জন্যে কথায় আছে শয়তানের ছলের অভাব নেই। এই জন্যেই কথাতে আছে শয়তানের ছলের অভাব নেই, হয় না। ঠিক উজ্জ্বল কণিকার ব্যাপারে ঠিক তাই, একদম ঠিক তাই। ওদের ভিডিও দেখো, আজকের ভিডিও যদি যার ভালো লাগবে দেখবে, কারণ আমার পুরো দেখার কোনো প্রয়োজন মনে করলাম না। ওদের প্রথম স্টার্টিং দেখেই আমি বুঝে গেলাম যে ওরা এটা ভিউজের জন্য করছে এবং টপ মারছে, পুরোটাই নোংরামি করছে। আর এই কণিকা নামক মেয়েটি অত্যন্ত ধূর্ত এবং কি বলবো চতুর মেয়ে, অত্যন্ত ধূর্ত এবং চতুর মেয়ে। ও ছিল এক টাইপের, হয়ে গেছে বললাম না রাতারাতি পয়সা এসে গেছে না অনেকটা হাতে, যার জন্যই ও নিজেকে বিশাল কিছু একটা মনে করেছে, বিশাল হয়ে গেছি, আমার বিশাল বুদ্ধি। কিন্তু ও ভাবলো না যে ওর এই ক্ষুদ্র বুদ্ধিতে, ক্ষুদ্র চালাকিতে ওর নাটকটা একদম চললো না, ভিডিওটা একদম মাঠে মারা গেল, একদম মাঠে মারা গেল। যার জন্য ওকে নেক্সট ভিডিও আজকে নামাতে হলো। এবং আজকের ভিডিওতে ওরা ক্লিয়ার করতে বসেছে যে ওরা 3 দিন ধরে কেন এগুলো করেছে, সবাইকে নাকি বোঝাতে। এবং মন্দিরা কিনা বৈশাখী মন্দিরের ওখানেও গিয়েছিল বন্ধুরা, গিয়েছিল, কিন্তু সেখানেও তাড়াতাড়ি চলে এসছে মন্দির, কি বলবো, ম্যান্ডি আসার আগে এখান থেকে কেটে পড়েছে, যেহেতু ম্যান্ডির সাথে একটু কিছুদিন আগে গন্ডগোল হয়েছে, যার জন্যে কেটে পড়েছে। তোমরা ভাবো তো কতখানি নাটক করে এই মেয়েটা আর এই ছেলেটা। উজ্জ্বলটা কিন্তু এত খারাপ নয় বন্ধুরা, উজ্জ্বলটা কিন্তু এত খারাপ নয়, ওর ফ্যামিলিটা কিন্তু এত খারাপ নয় বন্ধুরা,
খারাপ হচ্ছে এই কণিকা, মামনি, এই মেয়েগুলো ভীষণ ধুরন্ধর এবং ওদের পয়সা সবার দরকার সবসময়, কিন্তু এই মেয়ে দুটো না সাংঘাতিক ধুরন্ধর। যেমন মামনি ধুরন্ধর তেমন কণিকা ধুরন্ধর। ওরা ওয়েলকামের বিরুদ্ধে বলছে তো, ওয়েলকাম ধুরন্ধর হলেও ভিডিও করে ভুল করেছে, শাস্তিও তোরা দিয়েছিস, কিন্তু তোদের এই শাস্তি কে দেবে? তোদের ভালোবাসার লোকরাই তো হক চুকিয়ে গেছে যে এটা তোরা কি করছিস। তোদের নিয়ে বড় 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 কথা বলেছিল না, 3 দিনে তাদের মুখে ঝামা ঘষে দিচ্ছিলি, তারপরে দেখলি ঝামা ঘষে তো দিলি, করেছিস যখন ভিডিও, জামা ঘষা অলরেডি হয়েই গেছে, করেছিস, কিন্তু এই জল ভাতটা সবাই হজম করতে নিতে পারলো না, কারণ এই আর চলছে না ওয়াইটিতে একঘেয়ে। ওই আমার বর আমাকে দেখলো না, ছেড়ে চলে গেল, আমার শাশুড়ি দেখে না, এই বড্ড মানে কি বলবো, ভ্যানটা মারা ভিডিও হয়ে গেছে। এই ভিডিও একেবারে অচল, পাতে দেওয়া যাচ্ছে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের ভিডিও আর পছন্দ করছে না। সমাজে কত কিছু করার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, কত কিছু বিষয় নিয়ে ভিডিও করার আছে। কেন এই ডেলি ব্লগ লাইফস্টাইলের এই ন্যাকামি নিয়ে আমরা ভিডিও এত দিনের পর দিন কেন করব? তারও তো একটা সময়সীমা আছে না বন্ধুরা? ঠিক তেমনি এই উজ্জ্বল কণিকার আর ওই মামনির, ওদের এই ভ্যানতারা কেউ পছন্দ করলো না, ওদের এই নাটক কেউই ভালোবাসলো না, কেউই গ্রহণ করলো না, যার জন্যই ওরা দেখলো না এটা তো করে তো কোনো লাভ হলো না, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার কি উপায়? আমাদেরকে এবার রিভার্সে যেতে হবে, নাহলে তো আমরা এদিকেও গেল ওদিকে গেল, ওই হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায় হায় সজনী, ঠিক সেই ব্যাপারে এদের হয়ে গেল। এরা এইবার বসে পড়লো এই ভিডিওটা নিয়ে, এই 3 দিনের ভিডিও কি করে আমরা মানে নাটক করছিলাম, আমরা তোমাদের ওয়াচ করছিলাম, তোমরা সবাই ভিউয়ার্সরা কতখানি বোকা, হ্যান ত্যান এই ধরনের কথা বলতে বসে গেল। তাহলে বন্ধুরা তোমরাই বলো তো ফ্যামিলি বন্ডিং কোথায়? ফ্যামিলি বন্ডিং কোথাও নেই। উজ্জ্বলের মা এরম খারাপ নয়, এইটুকু আমার বিশ্বাস আছে। দিদিভাইয়ের ওপর এটুকু আমার বিশ্বাস আছে। দিদিভাইয়ের সাথে আলাপ আমার হয়েছে, কথাও বলেছি। উজ্জ্বল ছেলেটা এত খারাপ নয়। খারাপ হচ্ছে মেয়েটা কণিকা। ও এখন জান প্রাণ লড়িয়ে মন্দিরের সাথে ওর গন্ডগোল হয়ে গেছে ওদের। একসময় তো মন্দিরা সবাই তো এসেছিল না, টিনু, সুন্দরী, সন্দীপ সবাই তো এসেছিল ওদের বাড়িতে। ভাবো বন্ধুরা, দিনকে রাত, রাতকে দিন করছে। ওর হয়ে যারা ভিডিও করেছিল তারাই হকচকিয়ে যাচ্ছে যে কাদের দিয়ে ভিডিও করেছে, কিন্তু 3টে তো করেছে ভিডিও। 3টে ভিডিও করে দেখলো না, পাবলিকে নিচ্ছে না, পাবলিকের সব গাতন আমাদের আর সহ্য হবে না। কারণ 1 বছর ওরা বললো না, আমরা কণিকা বললো 2 বছর টানতে পারি, উজ্জ্বল বলে 1 বছর তো পারতাম, একটা মাসও চলবে না। 3টে ভিডিওতে তাহলে এড করতে হলো কেন? বিষয়টা সমাপ্তি ঘটাতে হলো কেন বন্ধুরা? তোমরাই বলো। তার 4র্থ ভিডিওতে কেন ক্লিয়ার করতে আসতে হলো? এই ক্লিয়ার করা আসাটাও মিথ্যে কথা, এটাও একটা নাটক। আশা করবো বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের সবাইকে। তাহলে বন্ধুরা ভাবো, ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনটা আর ডেলি লাইফস্টাইল যারা দেখাচ্ছে, যারা একটু দাঁড়িয়ে গেছে, তাদের মধ্যে সব সময় কি করে আমাদের চ্যানেল গ্রো করবে এই বিষয়টা সবার মাথায়, সকল ইউটিউবারদের মধ্যে থাকবেই। যে কোনো কর্মক্ষেত্রে এটা ভালো, এটা হবেই। আমি কি করে আরও বড় হব, কি করে আর একটু পয়সা আয় করবো, ভালো থাকবো, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক হওয়া। কিন্তু এই ডেলি ব্লগ লাইফস্টাইল নিয়ে যারা দেখাচ্ছে একটু দাঁড়িয়ে গেছে, যারা উজ্জ্বল কণিকা, স্যান্ডি ম্যান্ডি, মাই ভিলেজ লাইফ, সন্দীপ, টিনা, এরকম প্রিয়া, এরকম অনেকেই তো আছে, এরাও সেই খেলাটাই খেলতে গিয়েছিল। MSLও সেই খেলাটাই খেলতে চেয়েছিল কণিকা, কিন্তু পারলো না ভাই। সবার দ্বারা কি আর খেলা হয় বলো?
সবার দ্বারা কি আর সব হয়, নাটক হয়? এর জন্য আরও সুন্দর প্ল্যান প্রোগ্রাম করতে হয়, যেটা ডিজিটাল ভিখারি করতে পেরেছে, যেটা মানে ডিজিটাল ভিখারি এখনো চালিয়ে যাচ্ছে, তবে ওর ভিউজও পড়ন্ত, কারণ ওর নাটক আর কেউ খাচ্ছে না। আর এইসব নাটক চলে না। স্যান্ডি ম্যান্ডিরও দেখো পড়ন্ত, ওরও পড়ন্ত, এদের তো হয়ে গেছে পড়ন্ত ভিউ মানে ব্লগার হয়ে যাচ্ছে। তাহলে বলো এই নাটকগুলো দিয়ে আমরা কন্ট্রোভার্সি কদিন করব বলো তো? আজকে এর ঘর ভাঙা দেখাচ্ছে, কালকে ওর ভাঙা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি আমাদের এই একঘেয়ে জিনিস আর ভালো লাগে? আর ভালো লাগে? আমার তো ভালো লাগছে না ভাই। সবাই সুখে শান্তিতে সংসার কর, এই নোংরামি না করে, আর পরিশ্রম করে পয়সাই কর, নোংরামি না দেখিয়ে। তোরাও তো ফ্যামিলিকে ইচ্ছে বার করলি, এখন বলতে বসেছিস যে না, যখন দেখলি পাবলিকে খেলো না, সবাই তোকে ঘাতন দিচ্ছে, তখন বলতে বসলি এটা আমরা 3 দিন ধরে নাটক করছিলাম, তোমাদের বোঝাতে চেয়েছিলাম। আমাদের কাউকে বোঝাতে হবে না, কোনো ভিউয়ার্সকে বোঝাতে হবে না, সবাই আমরা বুঝি, কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। নিজেরা বোঝ, নিজেরা বোঝ যে ভবিষ্যতে এই ধরনের ভিডিও করলে চলবে না, কারণ কন্ট্রোভার্সির জন্যে আর এসব কাউরিরটা ভালো লাগছে না। আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ক্লান্ত, আমরাও চাই, এবং আমি তো অবশ্যই চাই নতুন কিছু নিয়ে ভিডিও করতে। এই একঘেয়ে আর ভালো লাগছে না। ওইদিকে রিমি প্রীতম, দিশানি, এদিকে চারিদিকে যেগুলোর নাম বললাম, তারপরে যদি এরাও সেটা শুরু করে, আর ভালো লাগছে না, আর নেওয়া যাচ্ছে না। ভিউয়ার্সরাও মনে হয় আমার সাথে সহমত হবে যে আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, অবশ্যই আমার একটু ডেইলি ব্লগ লাইফস্টাইলটাও একটু দেখো গো, তাহলে ভালো লাগবে আমার। কেন বলো তো? উৎসাহ পাবো। পয়সার জন্যই এসেছি, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। আমি হঠাৎ কেন ইউটিউবে এলাম? পয়সার জন্যই তো। আমি কেন, সবাই কেন আসে? পয়সার জন্য। সেটা তো আছেই, কিন্তু পাশে থাকাটাও, তোমাদের ভালোবাসাটাও আমাদের কিন্তু ভীষণভাবে দরকার। তাতেও কিন্তু আমাদের অনেক উৎসাহ পাবো, মনের জোর পাবো। সেই জন্যই বলছি একটু দেখো প্লিজ। তাহলে আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাত্রি হয়ে যাচ্ছে। গুড নাইট, টাটা।